তুমি প্লিজ দাদাভাইকে এভাবে দোষারোপ করো না। দেখো দাদাভাই কত কষ্ট পাচ্ছে। ইচ্ছে করে দাদাভাইকে দোষারোপ করছি না বকুল। কোম্পানি সামলানোর যে গুরু দায়িত্বটা বাবা আমাকে দিয়েছে আমি সেটাই সামলাচ্ছি। থাম দেখে, নিজের দাদাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তুই দায়িত্ব পালন করছিস। সাবাস সাবাস ঋষি। কিরে রোহন, কালকে কি বলেছিলাম আমি? বলেছিলাম না ঋষি যেদিন তোর দিকে সন্দেহের আঙুল তুলবে সেই দিনকে তুই বুঝবি। মিললো আমার কথাটা? দাদা সব থেকে বড় ভুলটা কি করেছে জানিস? এই ঋষিকে কোম্পানিতে ঢুকিয়ে। এই চেকগুলো ছাড়াও কোম্পানির অ্যাকাউন্টস থেকে বিভিন্ন সময় অনেক ক্যাশ সরানো হয়েছে, যেগুলোর আমি কোনো হিসেব পাইনি। না না না, রোহন এসব করতে পারে না। মার্চ মাসের শুরুর দিকে কোম্পানির অ্যাকাউন্টস থেকে 5 লাখ টাকা সরানো হয়েছে, আর এখনো পর্যন্ত সেটাই হলো লাস্ট চুরি। করেনি তো, দাদাভাই কিচ্ছু করেনি, কিন্তু সেটা আমি সবাইকে কি করে বলবো? এই দেখ, সেই নোটের নাম্বারগুলো ব্যাংক থেকে বের করেছি। দেখ, এক মিনিট। এই কোম্পানির ক্যাশ তো মুখার্জি বাবু দেখেন, তো তার সাথে কথা বল, তাহলেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সরি কাকুমণি, লাস্ট কয়েক বছরে কোম্পানিতে তোমার কন্ট্রিবিউশনটা ঠিক কতটা এটা তোমার এই লাস্ট কথা বুঝিয়ে দিল। কি বলতে চাইছিস তুই? কোম্পানির অ্যাকাউন্টস মুখার্জি বাবু দেখেন না, দাদা ভাই 1 বছর ধরে দেখছে, আর এটা তুমি জানো না। বাহ, মুখার্জি বাবু শুধু টেন্ডারের হিসেবটা দেখেন। ঋষি ঠিকই বলছে, অফিসে কে কি কাজ করে সেটাও তুই জানিস না সমর, আর আমি তোর উপরই সবচেয়ে বেশি নির্ভর করেছিলাম। যাই হোক দাদা ভাই, আপাতত তুই আমাকে সেকশন ডি এর ফাইলটা দে। এখন কি করে পাবো? ওটা তো অফিসে আছে। সৌরভ দা তো বললো ওটা তোর কাছে আছে। সৌরভ? এই ঋষি কি বলছে সব? তুমি তো ওই ফাইলগুলো দেখতে, তোমার কাছে তো আছে, তুমি বলে দাও ওকে। না না, এসব কি বলছো তুমি দাদা ভাই? তোমার মনে নেই তুমি একদিন অফিসে আমার কাছ থেকে ফাইলটা চাইলে, বললে বাড়িতে গিয়ে কি সব কাজ আছে? তুমি কি বলছো এসব? তোমার সঙ্গে আমার কোনোদিন প্রফিট অ্যান্ড লসের ফাইল কিংবা সেকশন ডি এর ফাইল এইসব নিয়ে আলোচনাই হয়নি। কি বলছো তুমি? উল্টোপাল্টা বলছে। তুমি বিশ্বাস করো, ফাইলটা আমিই দিয়েছি। এখন দাদাভাই পাকে পড়েছে বলে আমাকেও দলে টানছে। দাদাভাইকে দেখে তো এত অসৎ মানুষ মনে হয় না। সৌরভ, কাকে কি বলছো তুমি? লজ্জা করছে না তোমার? সৌরভ দা প্লিজ, তুমি দাদাভাই সম্পর্কে এসব কথা বলতে পারো না। ঠিক, আমি যাই বলবো এখন আমাকে দোষারোপ করা হবে। আজ অব্দি তো এ বাড়িতে তাই হয়ে এসেছে। সৌরভ, কি হচ্ছেটাকে? এমন কথা কেন বলছো যাতে অশান্তি আরো বাড়ে? দেখলেন তো, আমি কিছু বললেই অশান্তি বাড়ে। সেই একে তো ঘর জামাই, তার উপরে শ্বশুরের কোম্পানিতে কাজ করি। স্বাভাবিক আমাকে কেউ কেন সম্মান দেবে? কেন কোনো গন্ডগোল হলেই আমাকে দোষারোপ করা হয়? হ্যাঁ, আমাকে সন্দেহ করা হয়, আমাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, আমার ঘরই সার্চ করা হয়। কই, এটা তো আর কারোর সাথে হয় না। কি ঋষি, আমি কিছু ভুল বলছি?
আমি তো বুঝতেই পারছি, বাকিরাও নিশ্চয়ই বুঝতে পারছে যে দাদা ভাই মিথ্যে কথা বলছে। ফাইলটা দাদা ভাইয়ের ঘরেই আছে। আমি মিথ্যে কথা বলছি? আর সেটা এখানে সবাই বুঝতে পারছে, কিন্তু চুপ করে আছে। তোমরা সবাই চুপ করে আছো কেন বলো? রশি, তুই বল, তোর বর ঠিক কথা বলছে? তোর দাদাভাই চোর? বল। আমি জানি চুরি যাওয়া টাকাগুলো হয়তো দাদা ভাইয়ের ঘর থেকেই পাওয়া যাবে, কিন্তু তাও দাদা ভাইয়ের ঘর কি কেউ সার্চ করবে? কেউ করবে না। তুমি নিজের সঙ্গে দাদা ভাইকে গুলিয়ে ফেলো না। দাদা ভাই এবাড়ির বড় ছেলে, ওর এ বাড়িতে যা অধিকার আছে তোমার আমার নেই। হ্যাঁ, তো দাদা ভাই বড় বলেই কি কোম্পানি থেকে চুরি করার অধিকার জন্মায়? দাদা ভাই বড় বলেই কি ক্ষমা চাওয়ার অধিকারও জন্মায়? বলো। সৌরভ, প্লিজ এভাবে কথা বলো না। দাদা ভাই তোমার থেকে বয়সে বড়, সম্মান দিয়ে কথা বলো। শোনো রোশনি, চোরের একটাই পরিচয় হয়, সে চোর। সৌরভ, এত তর্ক বিতর্কর কোনো দরকার নেই। সৌরভদা যখন চাইছে তখন দাদা ভাইয়ের ঘর সার্চ করা হবে। তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি বকুল। আর দাদা ভাইয়ের ঘর সৌরভদা সার্চ করবে। কি হলো সৌরভদা, দাঁড়িয়ে আছো কেন? যাও দাদা ভাইয়ের ঘরটা সার্চ করে দেখো কিছু পাও কিনা। ঠিক আছে, তুমি যখন বলছো আমি দেখছি। দাঁড়াও সৌরভদা, তুমি দাদা ভাইয়ের ঘর সার্চ করতে যাবে না। মানে সৌরভদাকে আমি পারমিশন দিয়েছি বকুল। সৌরভদা যাও। না, তুমি কোথাও যাবে না। আরে তুমি বাধা দিচ্ছ কেন? প্রবলেমটা কি তোমার? দাদা ভাইয়ের ঘর সার্চ করা হবে কিনা সেটা পারমিশন দেওয়ার তুমি কে? ঘরটা তো তোমার নয়। বকুল আমি জানি সেটা। জানো যখন, তাহলে পারমিশন দিলে কি করে? আর ঘরটা যাদের, তাদের মধ্যে একজন মানে দিদি ভাই এখন বাড়ির বাইরে আছে, তাই দিদি ভাই না ফেরা অবধি ওই ঘরে কেউ ঢুকবে না। হ্যাঁ ভাইয়া, বকুল ঠিক কথা বলেছে। তুই সৌরভকে দিয়ে ঘর সার্চ করাস না। শোন না বাবা, ছাড় না, বাদ দে না, কেন বাড়াচ্ছিস সেগুলো? এক মিনিট। সৌরভদা ঘর সার্চ করলে তোমাদের প্রবলেম আছে তো? ঠিক আছে, সৌরভদা একা যাবে না, আমিও যাব, দাদা ভাইও যাবে। তাহলে তো তোমার কোনো অসুবিধা নেই বকুল। তোমার এত কিসের জেদ? আমি রিকোয়েস্ট করছি তাও কেন শুনছো না? সামান্য লাভের হিসেব করতে গিয়ে বড় কোনো ক্ষতি করে ফেলো না, প্লিজ রিকোয়েস্ট করছি। আজ আমি অপারগ বকুল, তোমার রিকোয়েস্টটাও আমি রাখতে পারবো না। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি রিকোয়েস্ট করছি, প্লিজ দাদা ভাইয়ের সঙ্গে এটা করো না। তোমার রিকোয়েস্ট এখন ওর মাথায় ঢুকবে না বকুল, কারণ ও নিজেকে আর নিজের যুক্তিগুলোকে ঠিক প্রমাণ করার জন্য যা খুশি তাই করতে পারে। ঠিক বলেছো কাকুমণি, আমি এখন যা ইচ্ছে করতে পারি। বকুল,
লাভ ক্ষতি ছাড়াও সত্যি মিথ্যের একটা হিসেব থাকে। আমি সেই সত্যিটাকে প্রমাণ করতে চাইছি, সামনে আনার চেষ্টা করছি। প্লিজ প্লিজ বাধা দিও না। চল দাদা ভাই। কোথায়? তোর ঘর সার্চ করতে। না তোরা যা, তুই আমাকে অবিশ্বাস করলেও তোর উপর আমার অগাধ ভরসা আছে ভাই। আমি জানি তুই যেটা করবি ভালোর জন্যই করবি। ব্যাস, তাহলে তো মিটে গেল। দাদা ভাই নিজেই পারমিশন দিয়ে দিয়েছে। সৌরভ দা চলো। দাদা ভাই, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি প্লিজ ওকে ভুল বুঝো না দাদা ভাই। বকুল, বকুল তুমি কষ্ট পেও না। ঋষি আমার থেকে বয়সে ছোট হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে ও আমার থেকে অনেক বেশি কম্পিটেন্ট, অনেক বেশি ম্যাচিউরড। আমি জানি ওর যে সিদ্ধান্তটা নিয়েছে ভালোর জন্যই নিয়েছে। কি রে রোহন, আরে এত কিছু হওয়ার পরেও তুই ঋষিকে সাপোর্ট করছিস? কাকুমণি, আমি শুধু আজ ওকে সাপোর্ট করছি না, আমি তো জন্ম থেকেই ওকে সাপোর্ট করে আসছি। বাবা, তোমার মনে আছে ছোটবেলায় যখন ঋষির বিরুদ্ধে কেউ নালিশ করত, আমি চোখ বন্ধ করে ঋষিকেই সাপোর্ট করতাম? মনে আছে তোমার? কারণ আমি জানতাম ও যে কাজটা করছে তার পেছনে একটা না একটা যুক্তি আছেই। ও কোনো দিন কোনো অন্যায় করতেই পারে না। ব্যাস ব্যাস ব্যাস, তবে আর কি, ছোটবেলা থেকেই যখন ছোট ভাইকে প্রশ্রয় দিয়ে দিয়ে বড় করেছিস, তখন তার কাছ থেকে ঘাড় ধাক্কা খাওয়ার জন্য রেডি থাক রোহন। হ্যাঁ, কারণ একটা ছোট্ট ভুল হলেও তোর ওই আদর্শবাদী ভাই কিন্তু তোকে দাদা বলে রেয়াত করবে। ব্যাস সমর, এবার থাম। আগুনে আর ঘি ঢালিস না। কি? আজ এই অনর্থ তুই যখন আটকাতে পারছিস না, তখন আমার মতন চুপ করে থাক। ঋষিকে কোম্পানির দায়িত্ব তো দিয়েছি এই হালে, তার অনেক আগে তো তোকে দায়িত্ব দিয়েছিলাম সমর। তুই অন্যের সম্পর্কে কমপ্লেন করিস কোন মুখে? ঠিক বলেছেন দাদা, আপনি তো আপনার সমস্ত দায়িত্ব আপনার ভাইয়ের উপর দিয়েছিলেন, ও পারেনি। এই রাগিনী, তোমাকে কিন্তু চুপ করতে বলেছে। চেঁচাবে না আমার উপর, একদম চেঁচাবে না। যা খুশি বলো, আমি মেনে নি। কি বলছো, কি বলছো তোমরা? তোমরা সবাই কি বলছো দাদা? কি আমার আমার ছেলে মেয়ের থেকে আঙুল তুলবে, আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো? সমর, আমার বড় ছেলের দিকে আঙুল তুলছো তোমরা, আমি এটা মানতে পারবো না। আমি মানতে পারবো না, আমার সহ্য হবে না। সত্যি তো আজকে দাদা যা বলেছেন একদম ঠিক। তুমি যদি তোমার দায়িত্ব পালন করতে পারতে, আমাদের কাউকে এই দিনটা দেখতে হতো না।
এই সব হচ্ছে আমার জন্য, আমার জন্যে। আমি তো সৌরভকে বড় অন্যায় করার সুযোগ করে দিয়েছি। কেন সবকিছু জানার পরেও ওকে আরো শক্ত হাতে আটকাতে পারলাম না ঠাকুর? কাকিমণি, কেঁদো না কাকিমণি। তোমাদের চোখে জল দেখতে আমার একদম ভালো লাগে না। তুমি দেখো, এই ঝড় থেমে যাবে, এটা সাময়িক। দেখবে আবার সব কিছু শান্ত হয়ে গেছে। কেঁদো না কাকিমণি। তুমি না বলতে বিপদের সময় মন শক্ত রাখতে হবে। সৌরভ দা, কোথা থেকে শুরু করা উচিত বলো তো? তোমার কি মনে হয় দাদাভাই ওগুলো কোথায় লুকিয়ে রাখতে পারে? আমার মনে হয় আলমারি বা খাটের নিচে। টাকা পয়সা জেনারেলি এরকম জায়গায় রাখে। বাহ, তোমার তো বেশ এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে। আরে দূর, এক্সপিরিয়েন্সের আবার কি আছে? ওই টিভিতে ওই ডিটেকটিভ সিরিয়ালগুলো হয় না, ওগুলো দেখেই একটু আইডিয়া করেছি আর কি। বাহ, বেশ মন দিয়েই দেখো তাহলে। সৌরভ দা, তুমি তোমার গোয়েন্দাগিরি শুরু করে দাও। হ্যাঁ, আমি খুঁজবো? হ্যাঁ, অফকোর্স তুমি খুঁজবে, আমি তো তোমাকেই খুঁজতে বলেছি। নাও, শুরু করে দাও। বেশি নাটক করে লাভ নেই, ঝটপট মালগুলো বার করে ঋষির হাতে দিয়ে দিই, ঝামেলা মিটুক তাড়াতাড়ি। ঋষি, এই দেখো টাকাগুলো, নাও ধরো। তুমি এক কাজ করো, তুমি সিরিয়াল নাম্বারগুলো মেলাও, আমি বরং ফাইলটা খুঁজি।
ঋষি, এই দেখো ফাইলটা। তুমি তো সত্যি গোয়েন্দা। তুমি না থাকলে আমার তো সারাদিন লেগে যেত এগুলো খুঁজতে। থ্যাংক ইউ। দেখেছো, সবকিছু এখান থেকেই পাওয়া গেল। দাদাভাই কেমন একটানা মিথ্যা কথা বলে যাচ্ছিল। এবার এবার কি বলবে তুমি? এবার যা ব্যবস্থা নেওয়ার আমি নেব।